আমাদের এই ঘরটা আজকে মা একটু চেঞ্জ করবে। এই আমাদের 500 বছরের আগের দরজা এটা। খুব পরিষ্কার, অতি পরিষ্কার। তারপর আসে আমার মা। আমার হঠাৎই একটা কথা মনে পড়ে গেল, যে একটা প্রবাদ আছে না, যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। আমরা কিন্তু কেউ সেই ছেঁড়া কাঁথাটা দেখিনি। আমি দেখাচ্ছি। Hey guys, good morning and welcome back to my channel. আমি সুমি, তোমরা সবার সাথে লাভিং উইথ সুমি। সো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যত দিন যাচ্ছে গরম কিন্তু বেড়েই চলেছে। আজকে হচ্ছে বুধবার, এখন 11:30 মতো বাজে। এই সময় আমার স্নান হয়ে যায়, কিন্তু আজকে হবে না, একটু পরে করব। তার কারণ হচ্ছে আমাদের এই ঘরটা আজকে মা একটু চেঞ্জ করবে। মানে আমাদের এই খাটটা যেটা রয়েছে, এই খাটে যদি আমরা শুই দুজন মিলে, এই যা পাখা, তার হাওয়া খাট অবধি আর পৌঁছায় না সেরকম। তো তার জন্যই একটা যদি চৌকি, এখানে দুটো চৌকি রয়েছে মেনলি। যাই হোক, যখন তোলা হবে তখন বেশি ভালো করে দেখা যাবে। তো একটাকে একটু তোলা হবে যাতে জায়গা একটু বাড়ে, কারণ আমাদের বেশিরভাগ সময় আমরা এই ঘরে থাকি। যদি লোকজনও আসে তারাও এই ঘরেই থাকে। ওই ঘরটা আমরা শুধু শোয়ার জন্য ইউজ করি। তাই জন্য মা ভাবলো আজকের দিনটাই এই ঘরটাকে একটু চেঞ্জ করবো। তুমি বললে আগে ঘরটা করবে। প্রথমেই রান্না করতে বসে গেছে, এখন কাটাকুটি করছে। কাটাকুটি করছো, আয়োজনের কথা বলছি। চালকুমড়োটা একটু ঘন্ট করবো, সোয়াবিনের তরকারি করবো। গরমে ভালো লাগছে না, টক ডাল করবো। গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় আসবো। আমি বটি দিয়ে ছাড়তে পারি না, পিলার দিয়ে ভালো বেশি ছাড়ানো, সুন্দর ছাড়ানো না। কি সুন্দর ছাড়ানো হয়ে গেল, বটি দিয়ে যেন মনে হয় বেশি যেন এগুলো চলে যায়। তারিখে কি ডিম দিয়েই হচ্ছে? না না না, নিরামিষ 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 চাল কুমড়োর ঘন্ট। ধুয়ে নেবো, ধুয়ে কাটবো। কি তৈরি হবে এটা? ঘন্ট ঘন্ট এরকমভাবে করে না, ঘন্টটা বেশ ভালো হয়। চলো তাহলে মায়ের সবজিগুলো কাটা হয়ে যাক, তারপর আমরা ঘরের দিকে যাব। আচ্ছা, আমার তো কারণ তো আমার হেল্পিং হ্যান্ড নেই, যেটা আর কি যেটা করে আছে, হ্যান্ড আছে, কিন্তু আমি তো হেল্পই করছি, তুমি যে এত কাজ করছো আমি তো এটা ক্যাপচার করছি, এটা তো হেল্প না? এটাই হচ্ছে কথা। যার যেটা কাজ, বসে বসে ক্যামেরা ধরে হেল্প করছে, এটাও কিন্তু একটা কাজ। হ্যাঁ তো বটে। এটা একদিকে সুবিধা, যাতে তুই দেখাতে পারছিস দর্শককে যে তোর কোনো কাজ নেই বাড়িতে, কাজ কিন্তু মাই করে। এডিটিংটা একদিন করে দেখো। এই জানি সব কাজেরই খাটনি আছে, ঠিক আছে, তোর সব ওইগুলো করার পর তাতে কিছু না। আমার কাজ আমি করি, তোর কাজ তুই কর। এখন কি করছো বলো? এই যে গরুর দুধ আছে, ওই দুধ দিয়ে করবো ছানা? না না, দই 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 দই। হ্যাঁ, উফ, এই দুধটা বসিয়ে, কারণ দুধটা তো জ্বালাতে সময় লাগবে না। চাল কুমড়োটাকেও করে নিয়েছি, এক ঘন্টা হবে। অনেকদিন পর আমার ব্লগে আবার তোমার রান্না। হ্যাঁ, আর এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, সোয়াবিনের আলুর তরকারি, চাল কুমড়োর ঘন্ট, টক ডাল আম দিয়ে। আর ততক্ষণে দুধটা বসিয়ে দিই। দুধটা জাল হতে থাকবে, তারপরে ঘরের কাজটা করবো, তাহলে দুটো কাজ একসাথে হবে। কারণ দুধটা জাল দিতে সময় লাগবে না। আর যদি উতলে পড়ে যায়? কিচ্ছু করবো না, আমি সব দিকে খেয়াল করবো না, করলেই বললে হবে। আর দেখ, আমার বড় হয়ে রয়েছে। মা তুমি কিন্তু এই গরুর দুধটা দিয়ে কিন্তু ইয়ে বানাতে পারো, পনির। বানিয়েছিলে কখনো? অনেকটা বানিয়েছিলাম তো, এমনি মাথা দিয়ে দিচ্ছি। না না, এই দুধটা খুব সুন্দর, দুধ খুব ভালো হবে। দুধটা একদম ঘন দুধ তো, এই ঘন দুধ দিয়ে দারুণ। এগুলো ফ্রিজে ছিল বলে, এগুলো কিন্তু ক্রিম দুধের, বুঝেছে? এবার ঘরের কাজে লাগা যাক। পাখা চালাবো?
ঝুলো বলছিলাম, ধুলো টুলো তো নেই ঘরে। এটা একটা যদি তুলে দেওয়া হয় তাহলে আমরা অনেকটা স্পেস পেয়ে যাবো। হ্যাঁ, খুব অসুবিধা। কারণ আমাদের তো এত সুন্দর বাড়িঘরদোর, এসি লাগানোর ব্যবস্থাপনা একদমই নেই। আর থাকলেও ওই পুরোনো বাড়িতে এসির কোনো সেট আপ হবেও না। পাখাই আমাদের এসি, মেঝেতে শোয়াই আমাদের এসি। আমাদের দোতলার নিচে আমরা, দোতলার নিচে অনেকটাই ঠান্ডা। তাও ঘরে থাকলে হয়তো থাকা সম্ভব হয়ে উঠতো না। প্রচুর একসময় ওপরে ছিলাম, তো ছোট ছিলি কতটা জানিস, দারুণ কষ্ট করেছি বাবারে। কি কাজ করবো বলে, কি কাজ কর, তারপর বলছে আরে করিস না। कुछ भी বাবার ছোটবেলা, বাবার ছোটবেলার জিনিসপত্র দিয়ে আমাদের বিছানা তৈরি। अच्छा এটা একটু বেশি বলে ফেললাম, বাবার ছোটবেলাটা নেই। বাবার না, তোর হ্যাঁ। অবস্থা খুব খারাপ। হ্যাঁ, মানে কোনো রকম কোনো ঝুল ঝাল নেই, কিন্তু এই অবস্থার কারণে সব জায়গা থেকে বালি ঝরে পড়ে। আসলে অনেক দিনের বাড়ি না, নোনা লেগে গেছে না, ওইগুলোই তো পড়ে, নাহলে নোংরা কোথায় করবি তুই? প্রত্যেকদিন পরিষ্কার সব জায়গায় এই এক অবস্থা। এখানে জানলার ওখানটা দেখে মনে হচ্ছে আমরা বাড়ি চেঞ্জ করছি। এই আমাদের 500 বছরের আগের দরজা এটা। 50 হয়েছে না বাড়ির বয়স, নাকি তার বেশি? 50-55 হবে। হ্যাঁ, 55 হবে। অত বড় অতটা ইয়ে হবে না। এই যে আমার টম এন্ড জেরি। 45। টম এন্ড জেরি কিন্তু ক্যামেরা কিন্তু বেশ ভালোই লাগে না, আসলেও ভালোই হয়েছে। তো আমার কার্টুন ঘেরা ঘর, এই ঘরেও আছে। ভাঙা ঘরে কার্টুনের আলো। কি আরে বলুন কি এটা কি ধরনের লজিক? তোর প্রচুর ধুলোবালি বেরিয়ে গেছে, প্রচুর। দুধ এখনো ফোটেনি, এটাই বাঁচোয়া। খুব পরিষ্কার, অতি পরিষ্কার। তারপর আসে আমার মা, যে কিনা ইটগুলো পর্যন্ত ধোয়। কতটা স্পেস পাওয়া গেল, একদম ওটা ওই সাইডে। এবার যদি এখানে টেবিলটা রাখা হয়, অনেকটা জায়গা, একদম পাখার সেন্টারে। আমার হঠাৎই একটা কথা মনে পড়ে গেল, যে একটা প্রবাদ আছে না, যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। আমরা কিন্তু কেউ সেই ছেঁড়া কাঁথাটা দেখিনি, আমি দেখাচ্ছি। এই হলো সেই ছেঁড়া কাঁথা। अच्छा কত বাজে জোকস ছিল এটা। bruh আর এটার ব্যবস্থা করতে হবে এখন। এটা এখন থাক ওখানে। ওটা কি স্নান করে এসে করবো, না একটু একেবারে করে স্নান করবো? একটু সরানোর ব্যবস্থা এটা একেবারে ওই খারাপ হয়ে গেছে। শোয়ার জন্য, মানে শোয়া বা বসার জন্য খাটের জায়গাটা কম হলো, কিন্তু আদার্স জায়গাটা বেশ বড় হলো। একটু সমস্যা হবে, যেহেতু একরকমভাবে ছিল এতদিন। এখান থেকে বসে টিভি দেখা বলো বা যা কিছু। মাকে যখন জিজ্ঞেস করলাম, বলছে গরমের জন্য এই সেটা, আবার যদি ঠান্ডায় প্রয়োজন হয় চৌকিটা, দেন আবার অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে।
হ্যাঁ ফাইনালি সেট আপ আমাদের ডান। হার পাচ্ছি না, এবার স্নান করতে পারলে বাঁচা যায়। এখানে বসে খাওয়া নিজেরাও ইউজ করতে পারবো, না না ঠিক আছে একদম। কারণ নেই। শর্টটা দাও না ভাই। দেওয়া শর্ট খাস না, বাচ্চা মানুষ, পেটের কি অবস্থা হয়েছে তুমি? দুধটা উষ্ণ গরম করতে হবে। দই, মানে এটা আগের টক দই। এটা আগে কেনা টক দই। এটা দই ছাড়া তো দই পাতা যাবে না, না? টক দই পাচ্ছি, মিষ্টি দই না। গরমে টক দই হচ্ছে উপকার শরীরের পক্ষে। মিষ্টি দই তো আমরা খাই স্বাদের জন্য, কিন্তু উপকারিতা হচ্ছে টক দই। দইটাকে আমরা চারিদিকে দিচ্ছি, বসবে। দুধটা গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আঙুল চোবাতে পারছি, অথচ উষ্ণ গরমও আছে। ঠিক আছে, এই অবস্থায় দইটা, নাহলে দইটা ভালো বসবে না। সুন্দর করে ঢেকে বসিয়ে দেবো যে কোনো গরম জায়গায়, এই নিজেই। ফ্রিজে পাততে হয় না না না, এটা জমবে, তারপরে ফ্রিজে ঢোকাবো, তার আগে না। ওটা আমি এর মধ্যে বসাবো। হলো? কতক্ষণের মধ্যে জমে যাবে এটা? এখন টাইমটা ঠিক বলা যাবে না, তাও মিনিমাম তো লাগবে, 6-7 ঘন্টা তো লাগবে। মানে কালকে দেখালে ঠিকঠাক দেখাতে পারবো। না, আজকে রাতের মধ্যে দেখাতে পারবো না। কটা বাজে? 1:30টা। 1:30 বাজে, রাতে দেখাতে পারবো। এই ঢেকে দিলাম, এইভাবে রাখলে না দুধটা একদম ইয়ে থাকবে। রান্নাঘরে এক সাইডে রেখে চলো, স্নান আমার কমপ্লিট। এবারে বাকি রয়েছে আমার শুধু পুজো দেওয়া। পুজো দেওয়াটা হয়ে গেলে আর আপাতত কোনো কাজ নেই। A few moments later. 2:30 বাজে, খেতে বসছি। আর আজকে টেবিলটা আমি উদ্বোধন করি। চলে এসেছে আমার লাঞ্চ। এই যে, আহা, তার সাথে ঠান্ডা ঠান্ডা দই। Much later. দই জমে গেছে। 8টা বাজে। আরে বাস, আজকে কাটা হবে নাকি না? না, এটা এবারে ফ্রিজে রাখবো, আরো সুন্দর সেট হয়ে যাবে। এখন তো সুন্দর সেট হয়েছে না, গন্ধ ভালো বেরিয়েছে। টক দই যেমন গন্ধ ছিল। এটাকে এবার ফ্রিজে রেখে দেবো। বসে গেছি, যতক্ষণ না বসবো ততক্ষণ ফ্রিজে রাখা যাবে না। এটা এই দই খাওয়া সবচেয়ে ভালো, সবসময় কি আর সম্ভব হয়? ঠিক আছে, দই আমাদের জমে গেছে আর দিয়ে খেলাও আমাদের জমে গেছে। আর আজকের রাতের খাবারে রয়েছে ছোলার ডাল আর সাথে রয়েছে লুচি। রাত্রি বাজে এখন 11:15 আর একটা দারুণ খেলা দেখলাম কলকাতা আর দিল্লির। ও, মনটা পুরো আনন্দে ভরে গেল। তার জন্য এতটা লেট হয়ে গেল আজকে সব কিছু করতে করতে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা করছি এখানে এন্ড। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।